নমস্কার বন্ধুরা, আমি পম্পা। আমার পম্পাস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আরও একটি রান্নার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। আর আজকে আমি করব তিল কলসি। তার জন্য যা মেন উপকরণ লাগবে তিল, আর লাগবে যেখানে আমের কলসি নিয়েছি, আমটা শুকিয়ে নিয়েছিলাম, আম কলসি করে রেখেছিলাম, আমি এটা ঘরে তৈরি করেছি। আর এখানে লাগবে সিদ্ধ চাল, আমি 200 গ্রামের মতো সিদ্ধ চাল নিয়েছি। এখানে চালটা আপনারা আর তিলটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, যে যতটা পরিমাণে করবেন সেই পরিমাণে আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন চাল আর তিলটা। আর এখানে আমি চিনি নিয়েছি, মিষ্টিটাও আপনারা কম বেশি কম করে নিতে পারেন। আমি এখানে 500 গ্রাম দুধ নিয়েছি। আর এইগুলোই মোটমাট লাগবে এই রেসিপিটি করতে। আর লবণটা এখানে নেই, পরে দেখাবো, যখন রেসিপিটি করবো তখন দেবো তখন। আর এখন আমি চালটা ভেজে নেবো আর তিলটা ভেজে নেবো। রান্নাঘরে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা। চালটা দিয়ে সিদ্ধ চালটা নিয়েছি 200 গ্রামের মতো, এটা আমি লবণ দিয়ে মেখে নেব। একটা থালার মধ্যে নিয়ে নিলাম চালটা আমি। এর মধ্যে আবার লবণ দেবো অল্প, লবণ খুব বেশি দেবেন না, লবণ সামান্য অল্প দেবেন। আমি লবণ দিয়ে দিয়েছি বন্ধুরা। এখন আমি সামান্য অল্প জল ছিটিয়ে চালটা মেখে নেব। খুব জল একবারে দেবেন না, আপনারা তো অনেকেই জানেন হয়তো চাল ভাজা কীভাবে করে। আর যারা না জানেন তাদের জন্য এরকম অল্প লবণ দেবেন আর সামান্য জল ছিটিয়ে মেখে কিছুক্ষণ রাখবেন। আমি 15 মিনিটের মতো রাখবো, তারপর আমি চালটা ভেজে নেব। এখন আমি মেখে 15 মিনিটের জন্য রেখে দেবো রেস্টে। 15 মিনিট পর আমি আবার ফিরে আসছি বন্ধুরা। 15 মিনিট পর বন্ধুরা আমি আবার ফিরে আসলাম। এখন আমি চালটা ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি এবার চালটা দিয়ে দেবো বন্ধুরা। চালটা আর তিলটা একসাথে ভাজবো না, কারণ তিলটা তাহলে পুড়ে যেতে পারে। চালটা অনেকটা সময় লাগে, তিলটা বেশি সময় লাগবে না, তাই তিলটা আমি পরে ভাজবো। এখন আমি আগে চালটা ভেজে নিই। গ্যাসটা প্রথমে বাড়িয়ে নেব, তারপরে কমিয়ে ভাজতে হবে। প্রথমে একটু বাড়িয়ে নেব, তারপরে কমিয়ে দিয়ে ভাজতে হবে। আমি চালটা যতক্ষণে ভাজতে থাকি ততক্ষণে আপনারা আমার সাথে থাকেন, আমার পাশে থাকেন। চালটা ভেজে আবার ফিরে আসছি বন্ধুরা। হয়ে গেছে বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। চাল ভাজার গন্ধ খুব ভালো লাগে, কার কার ভালো লাগে বলবেন। চাল ভাজার গন্ধটা আমার তো খুব ভালো লাগে। এখন আমি নামিয়ে নেবো, চালটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেবো, বেশি ভাজলে আবার পুড়ে যাবে। এখন তিলটা ভেজে নেব। তিলটা খুব বেশিক্ষণ লাগবে না ভাজতে, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আর তিলটা যখন ভাজা হয়ে যাবে বন্ধুরা, তখন আপনারা নিজে থেকেই বুঝতে পারবেন, দেখবেন এর থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোবে। তখনই আপনারা বুঝতে পারবেন যে তিলটা ভাজা হয়ে গেছে। বন্ধুরা আমার তিল ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে তিলটা আমি নামিয়ে নেব। আর এটা ঠান্ডা হবে, আর চাল ভাজাটা ঠান্ডা হবে, তারপরে আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করবো। পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। চাল ভেজেছিলাম, চালটা আর তিলটা দুটোই ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মিক্সিতে দিয়ে দেবো। মিক্সি জারে করে তারপরে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা। হয়ে গেছে দেখুন বন্ধুরা, মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি চাল আর এখানে তিলটা। দেখুন কত সুন্দর হয়েছে আর গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। আমি গ্যাস জ্বালিয়ে দেবো। আর আমি এই রেসিপিটা আমি হাঁড়ির মধ্যে করবো, কড়াইতেও করতে পারেন। আমি অল্প জিনিস করবো তাই আমি এটার মধ্যেই করবো, হাঁড়ির মধ্যে। আমি দুধটা দিয়ে দেবো বন্ধুরা, আমি চিনিটা দিয়ে দেবো বন্ধুরা। আপনারা আপনাদের পছন্দের সহিত চিনি দেবেন, যে যতটা মিষ্টি খান ততটা মিষ্টি দেবেন। আমি একটু মিষ্টিটা বেশি খাই, তাই মিষ্টিটা একটু বেশি দেবো।
আমি এখানে 1 চিমটি লবণ দিয়েছি, কারণ মিষ্টিটায় লবণ দেই, মিষ্টিটার ব্যালেন্সটা খুব সুন্দর হয়। আর একটু ফুটবে, ফোটার পরেই আমি তিলটা আর চালটা যে গুঁড়ো করে রেখেছিলাম ওটা আমি দুধের মধ্যে দিয়ে দেবো। দুধটা ফুটে গেছে বন্ধুরা। এখন আমি যে চালের গুঁড়ো আর এখানে আমি তিলটা গুঁড়ো করে নিয়েছিলাম, এটা একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে অল্প জল দিয়ে আমি গুলে নেব। বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি যে গুঁড়োটা করে রেখেছিলাম চালের আর তিলের সেটা দিয়ে দেব, দিয়ে তারপর আমি জল দিয়ে গুলে নেব। ও জল দিয়ে এটা আস্তে আস্তে আমি মিশিয়ে নেব, কারণ একবারে দেবো না বেশি জল। আর গরম দুধের মধ্যে দিলাম না, কারণ গরম দুধের মধ্যে দিলে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই আমি অল্প অল্প জল দেবো আর আস্তে আস্তে মেশাবো। যতক্ষণ আমি মেশাতে থাকি ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকেন। আমার এটা গোলা হয়ে গেছে বন্ধুরা, দেখুন কত সুন্দর একটা ব্যাটার হয়েছে। এখন আমি দিয়ে দেবো দুধের মধ্যে। দেখুন বন্ধুরা, কখন মনে হচ্ছে অনেকটা লাগছে না, সুজির মতো মনে হচ্ছে এটা সুজি, কিন্তু সুজি না। আর এই রেসিপিটা বন্ধুরা আমি আমার মার থেকে শিখেছি। আমার মা, আমরা যখন ছোটো ছিলাম মা করতো এই রেসিপিটা অম্বুবচির সময়, যখন অম্বুবচি লাগতো তখন মা অম্বুবচি থাকতে থাকতে এই রেসিপিটা করতো। আমাদের খুব ভালো লাগতো রেসিপিটা। আর আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, জানি না কীরকম হবে, আশা করি ভালোই হবে। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো, এটা ঘন ঘন নাড়তে হবে। এখন একটু আঁচটা বাড়িয়ে দেবো গ্যাসে, দিয়ে তোরা চালের গুঁড়ো তাড়াতাড়ি এটা আঠালো ভাব চলে আসবে, নাড়ানাড়ি তাহলে এটা লেগে যেতে পারে, তাই একটু ঘন ঘন নাড়তে হবে। বন্ধুরা আমি আমটা যে আমের কলসিটা আমি ধুয়ে রেখেছিলাম এটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে 5 মিনিটের মতন ফুটাবো, তারপরে নামিয়ে দেবো। প্রায় হয়ে এসছে আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো। রেসিপিটি আমার বন্ধুরা রেডি খাওয়ার জন্য। কিন্তু কি বলবো আপনাদেরকে, আর মনটা একটু খারাপ হয়ে গেছে শেষের দিকে, কারণ আমি রেসিপিটা এত সুন্দর আশা নিয়ে করেছিলাম, কিন্তু শেষের দিকে দুধটা আমার ছানা কেটে গেছে, জানি না কেন হয়েছে। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি আম কলসিটা দিয়েছি সেটার কারণে দুধটা কেটে গেছে, কিন্তু তা না বন্ধুরা। আগেই আমি দেখে দুধটা কীরকম কিছুক্ষণ ফুটলো, চালের গুঁড়ো তিল আমি ভাজাটা দিলাম, গুঁড়োটা ভালোই ছিল, কিন্তু কিছুক্ষণ যে আমি আম কলসিটা দেবো তার কিছুক্ষণ আগেই দেখি দুধটা কীরকম একটা হয়ে গেছে, কীরকম লাগছে, তাই আমার মনটা খারাপ হয়ে গেছে। জানি না কেন দুধটা ছানা কেটে গেল, আপনাদের যদি জানা থাকে বলবেন কেন হয়েছে এটা। দুধটা কি মানে আগের দিয়ে এনে রেখেছিলাম তাই কি কোনো কারণে কোনো দুধটায় বিস্কুট ছিল প্যাকেটটা, জানি না না কিসের থেকে হয়ে গেছে, তাই আমার মনটা মানে ভালো লাগছে না। কিন্তু খেতে দেখলাম, চেক করলাম, মেখে দিয়ে ভালোই হয়েছে। আমি দেখি কীরকম হয়েছে খেতে। খেতে অসাধারণ হয়েছে, দুর্দান্ত হয়েছে, কিন্তু একটা কারণের জন্য একটু খারাপ হয়েছে, তাহলে খেতে অসাধারণ হয়েছে। টক মিষ্টি খুব সুন্দর, দারুণ একটি রেসিপি। আপনারা যদি আমার ভিডিওটি আপনাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর আমার ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার ভিডিওতে দেখে গেছেন এখনও অবধি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নতুন বন্ধুরা, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা যারা আমার সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আপনারা আমার পাশে থাকবেন, প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাবেন। আপনাদের ভালোবাসায় আমি যতটা হয়েছি আজকে আপনাদের জন্যই। আর পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন নতুন ভিডিও রান্নার রেসিপি নিয়ে। আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টেই আমার আরও ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয়। আর লাইক করবেন। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বন্ধুরা, আপনারা ভিডিওটা যখনই দেখবেন কেটে কেটে দেখবেন না, পুরোটা ফুল দেখবেন, দেখে তারপরে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন। আর আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা বন্ধুরা।